আসসালামু আলাইকুম। যদি আপনার গরুর 2 লিটার দুধ হয়, ইনশাল্লাহ 4 লিটার দুধ হবে। যদি আপনার গরু 4 লিটার দুধ হয়, আপনার গরু ইনশাল্লাহ 8 লিটার দুধ হবে। আর 10 লিটার দুধ হলে 15 থেকে 18 লিটার দুধ হবে। তো আজকে আমি এই বিষয়টা, অর্থাৎ আমি এমন একটা খাবার আজকে বা সিক্রেট বলতে পারেন, অনেকে অনেক তথ্য দেয়, অনেকে অনেক কিছু বলে, এটা আসলে সঠিক একটা তথ্য যে কোন খাবারটা খাওয়ালে দুধ আসলেই বাড়ে, দুধের ফ্যাট বাড়ে, এই জিনিসটা অনেকে কিন্তু বলে না। তবে আজকে আমি এই তথ্যটা দেবো, অর্থাৎ আমি 100 কেজি খাবারের একটা তথ্য দেবো, যেই খাবারটা খাওয়ালে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার দুধ বাড়বেই। কারণ সত্য বলতে আমি কিন্তু বড় কোনো খামারি না, জানেন আমি একজন ভিডিও মেকার বা ভিডিও তৈরি করি। তো সেই ক্ষেত্রে আমি ছোট্ট করে একটা গরু কিনছিলাম, অনেকের আগে যারা ভিডিও দেখছিলেন, এই যে ছোট্ট একটা গরু যেটা আমি কিনছিলাম একবার অল্প বয়সে 1,05,000 টাকা দিয়ে, একবার ছোটো যখন ছিল তখন কিনছিলাম গরুটা। তো এই গরুটা নিয়ে আমি দুধ মোটে আমার বাড়েই না, অনেক রকম, তারপর ফ্যাট কম, দুধ যখন দিই তখন অনেক সমস্যা, নানান তাল একটা ঝামেলার মধ্যে কিন্তু ছিলাম। তো এগুলো ভাবতে ভাবতে এর কাছে ফোন, ওর কাছে ফোন, ভাই কী করব না করব, এই নানান তাল করতে করতে আলহামদুলিল্লাহ এমন একটা খাবার সম্পর্কে আমি জানতে পারি। তো এই খাবারটা খাওয়ানোর পরে ইনশাল্লাহ রেজাল্টটা পেয়েছি। তো আমি চিন্তা করলাম আমি একা কেন শিখবো, আমার যারা দর্শক আছে, যারা অডিয়েন্স আছে, তারাও বিষয়টা জানুক, যারা খামারে গরু পালন করে অথবা যারা ছোটো করে বাসায় একটা দুটো পালন করে, অনেকেই কিন্তু তারা এই বিষয়টা জানে না। তো তাদের জন্য মূলত আজকে এই টিপসটা এবং খাবারের নিয়মটা। ও আরেকটা কথা বলে রাখি, খাবারের কথা বলবো তার একটা বলে রাখি, আমার কিন্তু গরু সম্পর্কে আইডিয়া অনেকটাই কম। তারপরেও মোটামুটি আমার কাছে একটা বাছুর আছে। হ্যাঁ, আমার এই বাছুরটা তো আমার যদি দেখতে পাচ্ছেন জায়গাটা কম, আসলে জায়গা আমার ঘর কিন্তু ছিল এই সাইডে। আমি এটাও একটু দেখাই আপনাদের, এই সাইডে কিন্তু ঘর ছিল, যেহেতু আমি এখানে ঘর তৈরি করছি, আমার এখানে মোটামুটি ভালো মাপের একটা খামার ছিল। তো এই ঘর করার কারণে খামারটা নষ্ট হয়ে যায় আর কি। তো এই কারণে আমার এখানে জায়গার স্বল্পতা, একা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জায়গার ভিতরে 2টা গরু, যেটা বাছুর রিসেন্টলি হয়েছে, অর্থাৎ 5 মাস এখনও বছরটার বয়স পড়ে নাই। তো আমি এখানে 2টা রাখা তো কোনো সম্ভব না। তো এই বাছুরটা মানে কি বলবো, অসাধারণ, মানে গলা কম্বল দেখলেই, একটু যদি ক্লোজ করে দেখায় আমি দর্শকদের আর কি, গলা কম্বল এত চমৎকার। এবং আপনি দেখেন যে 5 মাস বয়সের একটা এড়ে বাছুর, এই বাছুরটা অসাধারণ। আর ওর মার মতো প্রায় দেখেন সেম সেম, প্রায় সেম কোয়ালিটি হওয়ার মতো হচ্ছে, একটু জানেন তো বাছুরটা ছোটো হবে। তারপর বয়স হিসেব করলে প্রচুর পরিমাণে কিন্তু গ্রোথ এই বাছুরটার, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে গ্রোথ, গলা কম্বল বা বডি ফিগার সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই বাছুরটা, আমি খাবারের কথা বলবো তার আগে কথা বলি, এই বাছুরটা যেহেতু আমার জায়গা স্বল্পতা, আমি গরুটা রাখবো, কারণ গরুটা আমি এবার ফ্ল্যাগ বির একটা জাতের বীজ দিয়েছি, উন্নত মানের একটা জাত, এই জন্য রাখা হচ্ছে। আর এই বাছুরটা আমি তোমার ছেড়ে দেবো, ছেড়ে নিয়ে 15-20 দিন বা দামে পটে দেবো। তো যেহেতু আমার আইডিয়া কম, আমি ভাই 1.5 লাখ 2 লাখ তো যেতে পারবো না। আমি একটু ধারণা নিয়েছিলাম দু এক জায়গা থেকে, তো বললো যে 1,20,000-30,000 মতো দাম হবে। তারপর আপনারা আলোচনা করতে পারবেন। তো যারা চাচ্ছেন যে বাছুরটা সংগ্রহ করবেন, ইনশাল্লাহ খুব ভালো মানের, ভালো পার্সেন্টেজ আমার কাছে, যেহেতু বয়স 5 মাসে এই অবস্থা, তাহলে তো বুঝতে পারছেন। তো চাইলে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে, আমি নাম্বারটা দিয়ে রাখছি 01922645695, এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ এই বাছুরটা সংগ্রহ করতে পারবেন। আমি 1,30,000 দাম চাইছি। আপনারা বাছুরটা দেখে শুনে, যারা বুঝেন আর কি, তারা কিন্তু দেখে শুনে আপনারা মোটামুটি একটা দাম দিতে পারবেন। তো যাক, এবার আসি খাবারটার কথায়। তো এবার একটু খাবারটার কথা বলি, আমি লিস্টে যাতে ভুল না হয় যার জন্য এখন লিখে রাখছি, খাবারটা সবাই একটু শুনুন। যে একজন গাভীকে কী পরিমাণ খাবার দিলে খাবারের মানে দুধটা বাড়বে এবং ফ্যাট, আমি যখন প্রথম প্রথম গরু নিয়ে গেছি 2.8% ফ্যাট, 3 ফ্যাট হয় না। এরপরে যখন এই খাবারগুলো আমি খাওয়ালাম, সেটা 2 থেকে 3 দিন খাওয়াবেন, ইনশাল্লাহ আপনি রেজাল্টটা কিন্তু পাবেন। তবে হ্যাঁ, আপনাকে ঘাসও কিন্তু থাকতে হবে, পর্যাপ্ত ঘাস থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা, এবার আসি যে খাবার নিয়মটা আমি শর্টকাটে ছেড়ে দিই। আসলে ভুট্টা ভাঙা আপনাকে 50 কেজি করতে হবে। আমি 100 কেজি একটা হিসেব দিচ্ছি, কারণ যদি 50 কেজি খাবার অল্প করে বানান, তারা এইটা হাফ করলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, ভুট্টা ভাঙা হচ্ছে 50 কেজি। খোল, হ্যাঁ খোল, সেটা হচ্ছে সোয়াবিন এবং তিল। হ্যাঁ, সোয়াবিন এবং তিলের খোল যেটা হয় আপনি দিতে পারবেন, সেটা আপনি কি 16 কেজি 500 গ্রাম দিতে হবে। হ্যাঁ, 16 কেজি 500 গ্রাম সোয়াবিনের খোল অথবা তিলের খোল, যেটা আপনার সুবিধা সেটা দিবেন। আচ্ছা, এরপরে আসেন 3 নম্বরে দিয়ে দেবেন কালো জিরা। এই কালো জিরা কিন্তু অনেকে খাবার মিশান নাই, কালো জিরা কিন্তু খুবই উপকারী একটা গাভীর জন্য। এই কালো জিরা দিবেন 500 গ্রাম। হ্যাঁ, 500 গ্রাম দেবেন কালো জিরা। আচ্ছা, ধানের কুড়া, আমরা যে ধানের কুড়া যেটা ব্যবহার করি, যেটা অনেকে পালিশ করে খাওয়ানো হয়, এই ধানের কুড়া দিবেন আপনি 13 কেজি। এরপরে আসেন ডাল ভাঙা। এই যে ডাল ভাঙার ক্ষেত্রেও আসলে আসলে খেসারি, মসুর, মুগ ডাল, এই যে 3টে ডাল আছে, আপনার যেটা সুবিধা হয়, যেমন মুগ ডালের একটু একটু বেশি, খেসারিটা ঠিক আছে, মুসুরিটা ঠিক আছে, এইভাবে যেটা আপনার সুবিধা হয় সেটা হচ্ছে দিবেন মাত্র
15 কেজি। এ হচ্ছে ডাল ভাঙা গেল। এবার হচ্ছে লবণ দিবেন, এর থেকে 1 কেজি লবণ দিবেন। এরপর আছে আপনার 7 নাম্বার যেটা আছে ডিসিপি পাউডার। ডিসিপি পাউডার আছে 2 কেজি। এই ডিসিপি পাউডার যেটা আমি বললাম, এই পাউডারটা কিন্তু একেবারে অল্প দাম, মানে 1 কেজির প্যাকেট যেটা পাওয়া যায় 110-20 এরকম কিন্তু দাম নেয়, অর্থাৎ 2 কেজিতে আপনার 220-30 টাকা খরচ হবে আর কি। হ্যাঁ এই, আর চিটাগুড় আছে 2 কেজি। আচ্ছা, এখানে যে চিটাগুড়ি কথাটা বললাম, এই চিটাগুড়টা কিন্তু আপনি একসাথে মিশাবেন না। আমি যে ডিসিপি পাউডার মধ্যে বললাম এর মধ্যে আপনারা একসঙ্গে মিশাবেন। আর চিটাগুড়টা আপনি যেটা কিনবেন সেটা রেখে দেবেন, প্রতিদিন যখন পানিতে খাবারগুলো আপনি মিক্সার করে খাওয়াবেন ঠিক সেই সময় একটু চিটাগুড় আপনার অল্প পরিমাণে একটু আন্দাজ করে 2 কেজি গুড় আপনার এই 100 কেজি খাদ্য কতদিন যাবে, বা 50 কেজি খাদ্য কতদিন যাবে, বা যদি 50 কেজি খাদ্য তাহলে 1 কেজি গুড় হচ্ছে, তো এটা কতদিন যাবে সেই অনুপাতে আপনি অল্প অল্প করে পানিতে দেবেন। এই হচ্ছে মোটামুটি খাবার। এইগুলো যদি খান এই টোটালে আপনার মোট 100 কেজি। এই খাবারগুলো আপনি খাওয়ায়ে একবার হলেও, আপনার তো টাকা লাগছে না, খরচ লাগছে না, আমি সঠিক যে নিয়মটা সেটা আপনাকে বলে দিলাম। আপনারা এই খাবারটা কিছুদিন খাওয়ান, এবং সেটা কীভাবে খাওয়াবেন দেখা যাচ্ছে আপনার এই ধরনের গাভীর জন্য সকালে 3 কেজি, রাতে 3 কেজি এভাবে দিতে পারবেন। যাদের একটু দুধ বেশি হয় তাদের 4 কেজির মতো দিতে পারবেন, যাদের দুধ একটু কম তাদের 2 কেজি দিতে পারবেন। তারপর আস্তে আস্তে আপনার অবস্থা বুঝে, অর্থাৎ গরুর মল দেখে, হ্যাঁ, তারপর এগুলো দেখে আপনি নির্ধারণ করতে পারবেন একটু বাড়াবেন না কমাবেন। এভাবে বলি না, আপনি বিচুলি সঙ্গে অল্প কিছু বিচুলি দিলেন, সঙ্গে এই খাবারটা 2-3 কেজি খাবার একসঙ্গে মিশাই দিলেন, গোড়া দেখবেন দেখতে শুনতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে। মানে গাভীও সুন্দর হবে, দুধও বেশি পাবেন, এবং মোটামুটি সব দিকতে আপনি লাভবান হতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আমার আজকের যে খাবারের তালিকাটা। হ্যাঁ, মোটামুটি এই খাবার তালিকাটা অবশ্যই এই খাবার তালিকাটা ফলো করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। এবং সকাল সন্ধ্যা 2 বার কিন্তু খাবারটা দিবেন। আর দুধ দোয়ার অনেকে তো জানেন কখন বাছুর বাঁধবেন, কখন ছাড়বেন, এগুলো তো আপনারা জানেন না। যারা মনে করেন যদি কমেন্ট করে থাকেন তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ পরে একটু আলোচনা করব। তো যাই হোক, মোটামুটি বাছুরটা তো দেখছেন, আমি আরেকবার একটু বাছুরটা দেখাই আপনাদেরকে। দেখুন বাছুরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, গলা কম্বল থেকে শুরু করে সব কিছু ইনশাআল্লাহ ভালো আছে। চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, কেউ যদি মনে করেন এই বাছুরটা রাখবেন, নিতে পারেন আমার কাছ থেকে।